গাইবান্ধায় আগাম বা আগুর জাতের আলু চাষ করে চাষিদের মুখে হাসি ফুটেছে। বিঘা প্রতি অন্তত ৪৫ থেকে ৫০ মণ আলু পাচ্ছেন কৃষক। দলে দলে ক্রেতারা আসছেন আলু কিনতে। তাই চাষিরা জমিতে আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন। যদিও আমদানির পরে আলু সরবরাহ বাড়ায় আলুর দাম কিছুটা কমেছে। গাইবান্ধায় চলতি রবি মৌসুমে ১২,০৩৬ হেক্টর জমিতে আলু চাষ করেছেন কৃষকরা, যা গেল বছরের তুলনায় ১,০০০ হেক্টর বেশি। এর মধ্যে ৬২০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়। অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি ৪৫ থেকে ৫০ মণ আলু পাচ্ছেন চাষিরা। এতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। তবে আলুর ব্যাপক আমদানির ফলে কিছুটা প্রভাব পড়েছে দেশে উৎপাদিত আলুর ওপর। শুরুতে ৩,০০০ টাকা মণ দরে আলু বিক্রি করলেও এখন তা বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০ পর্যন্ত। এতে কেউ কেউ উদ্বিগ্ন হলেও ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। হেভি ফলন হয়েছে, হেভি, আমরা খুব খুশি। বিঘায় ৪০-৪৫ মণ করে আসবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আবহাওয়া ভালো কারণে ফলন মোটামুটি ভালো। এর দাম বিগত ছিল হলো ৩,৩১০, বর্তমানে বাজার খুবই কম। পাইকাররা জমি থেকে সরাসরি আলু কিনে পাঠিয়ে দিচ্ছেন ঢাকাসহ দেশের নানা অঞ্চলে। আমরা জমি থেকে আলু কিনতেছি, কিনে নিয়ে নেগা পলার বাড়ি আমরা বিক্রি করি। এখন আলুর বাজার হলো ২,০০০ টাকা মণ। মাল বেশি নামতেছে, ওই কারণে দাম কমে আসছে আর কি। প্রতি হেক্টর জমি থেকে চাষিরা ২৫ থেকে ৩০ মেট্রিক টন আলু পাচ্ছেন। আগাম জাতের আলু চাষে কৃষকদের আগ্রহ আরও বাড়বে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় ২৫ থেকে ৩০ টন করে তারা আলু পাচ্ছে, যেটি খুবই সন্তোষজনক এবং কৃষকরা এই উৎপাদনে তারা খুব খুশি। দামও ভালো পাচ্ছে। সব মিলিয়ে যে কৃষকরা আগাম আলু করেছে তারা খুবই লাভবান। আলুর চাহিদা সহসাই কমার সম্ভাবনা নেই। চাষিরা দীর্ঘ সময় বাজারে ভালো দাম পাবেন বলে আশা বাজার সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক।